হুম। তো সব ঠিক। এই ক্লাস 6 এর যে আগের দিন ক্লাসটা করেছিলাম কি বলতো? হ্যাঁ, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ আর মিশ্র পদার্থ। আর তার আগে তারপরে আমরা কি পড়েছিলাম যে হাইড্রোজেন অক্সিজেনের জলের ধর্ম, ঠিক কিনা পড়েছিলাম না? পরীক্ষা কিন্তু আসবে হাইড্রোজেনের ধর্ম লেখো, অক্সিজেনের ধর্ম লেখো। আজকে জিনিসটা করব সেটা হচ্ছে কি চিহ্ন, কি রে? চিহ্ন করবো। ধরলে কোনো মৌলের চিহ্ন কিভাবে লিখবো না লিখবো এটা সম্বন্ধে একটু আমরা জানবো, ঠিক আছে? ঠিক আছে, চিহ্ন। আচ্ছা, আমি যদি এখানে লিখি হাইড্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে, তারপরে অক্সিজেন, তারপর হচ্ছে কার্বন, ঠিক আছে। এই যে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এদেরকে না ধরেন আমরা যে ভৌতবিজ্ঞান মানে বই পড়বো, কেমিস্ট্রিটা পড়বো, যদি আমি সবসময় হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন লিখি কিনা, তো কি হবে বলতো? পুরো বইটা মানে এতটুকু বই হতো হতো তো এতটুকু বই হয়ে যাবে, যে বারবার লিখে লিখে। এই জিনিসগুলো তো মানে সবসময় কাজে লাগে, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সবসময় কাজে লাগে। তো বিজ্ঞানীরা কি করলো বলতো? এদেরকে না ছোট্ট করে সংকেত লিখতে চালু করলো। যেরকম কি করলো, এই হাইড্রোজেনের এত বড়টা না লিখে আমি শুধু কি লিখবো, এইচ, ঠিক আছে। অক্সিজেনের এত বড়টা না লিখে কি লিখবো, ও। কার্বনের এত বড় সি, বুঝতে পারলি? এইভাবে লিখতে লাগলো, ঠিক আছে। এভাবে কি করলো, লিখতে লাগলো। ওরকম নাইট্রোজেনের দেখ, নাইট্রোজেনের কি হবে, কি হবে, এন। নাইট্রোজেনের প্রথম অক্ষরটা কি বলতো? হুম, হ্যাঁ, নাইট্রোজেন শুধু এনটা হবে, ঠিক আছে, নাইট্রোজেনের এনটা, নাইট্রোজেনের এন। তারপর হচ্ছে কি বোরন, বোরনের কি হবে, বি, ঠিক আছে। তারপর সালফারের হবে ওরকম, সালফার কত হবে, সালফার এস, ঠিক আছে। দেখ সালফার হচ্ছে কি এস দিয়ে সালফার, ওই জন্য প্রথম অক্ষরটা, বি দিয়ে বোরন, তারপর নাইট্রোজেন, হ্যাঁ। তারপর হচ্ছে কি ফসফরাস, আয়োডিন আর ফ্লোরিন, এরকম করতে করতে কিন্তু সংকেত গুলো আছে। যেরকম ফসফরাস মানে কি, ফসফরাস, ফসফরাস হচ্ছে কথা বলতো, ফসফরাস পি, ঠিক আছে। আয়োডিন আই, তাহলে ফ্লোরিন হচ্ছে কি বলতো, কি হবে, এফ হবে, ঠিক আছে। এই যে তো আমরা সুন্দর করে লিখে নিলাম। তো যে সংকেত, সংকেত লেখার সময় কি না আরামসে এটি কিন্তু আমরা লিখে নিই কি, নাইট্রোজেন, বোরন, সালফার, তারপর ফসফরাস, আয়োডিন। এই একটু দাঁড়া, এই শোনা, একটু দাঁড়া থাম। আমি যখন বুঝাবো তখন কেউ লিখবি না, তোরা যদি লিখে আসছি না বইটা ভরে যাবে। আমি লেখার টাইম দিব, বলবো একটু পজ কর, তাহলে লেখার টাইম দিব, ঠিক আছে। কেউ লিখবি না, কানে যেহেতু কথা শুনে গেল তো। এবার দেখ, তো হলো ফসফরাসের কি হবে রে, ফ্লোরিনের কি হবে, এফ হবে, ঠিক আছে। ভালো কথা, খুব ভালো কথা, ঠিক আছে। তারপরে দেখ একটা জিনিস দেখ, আচ্ছা আমাদের দুনিয়াতে, পৃথিবীতে কি না মৌল যে আছে, মৌল 94টা মৌল আছে। কটা আছে? 94টা, ঠিক আছে। যেগুলো 100 কটা বলি তুই, 107টা বা 106টা। আরো মৌল আছে, হলো আবিষ্কৃত, বিজ্ঞানীরা নিজে নিজে আবিষ্কার করেছে, আরো মৌল আছে। কিন্তু প্রকৃতিতে মানে ন্যাচারাল, ন্যাচারাল কটা মৌল আছে আমাদের পৃথিবীতে? 94টা। মানে দেখ মৌল, তুই বুঝতে স্যার মৌল কোনটা, এই যে কলমটা আছে কিনা, কলমটা একটা মৌল দিয়ে তৈরি। এই যে চুল আছে, চুলটাও মৌল দিয়ে তৈরি, ঠিক আছে। যে কিছু আছে পৃথিবীতে মৌল দিয়ে তৈরি। কটা মৌল আছে বলতো? 94টা, ঠিক আছে। বুঝতে পারলি? আমাদের পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছিস, তুই যদি টুকরা 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 করিস, তো যে মৌলটা পাবো কটা আছে? 94টা, ঠিক আছে। ভালো করে বুঝবি কিন্তু, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ।
তো আমাদের আছে 94টা মোল, এরকম আমি কটা লিখতে পারবো বলতো? এরকম কটা মোলের নাম লিখতে পারবো? 94টা লিখতে পারবো না, মাত্র 26টা লিখতে পারবো। লেটার তো 26টা আছে নাকি? লেটার কটা আছে? মানে আয়োডিন আই নিলাম, ফসফরাস নিলাম, সালফার এস নিলাম, ঠিক কি না? 26টা আছে। তো আমি মাত্র এখানে 26টা লিখতে পারবো। বাদ বাকি কিরকম লিখবো? বাদ বাকি কিরকম? যেরকম এখানে কোবাল্ট, যেরকম কোবাল্ট COBALT, এখানে কোবাল্টের কি নিব? সি নিব, ও নিব, কারণ আমি তো কার্বন একবার নিয়ে নিয়েছি না, বুঝতে পারবে কথাটা? বোঝা গেল? এখানে কি নিব? CO নিব। তারপরে হিলিয়াম HELIUM, কি হবে? HE হবে, কি হবে? বুঝতে পারবে কথাটা? কে বুঝতে পারছিস? কারণ দেখ এখানে আমি H নিছি, তো Hটা একদম জায়গা দখল করে নিয়েছে না, হ্যাঁ? এই যে আমি যদি Hটা নিই, তো Hটা একদম জায়গা দখল করে নিয়েছে, তো কি হবে? হিলিয়াম হবে। তোর মনে প্রশ্ন ছিল যে স্যার কিরকম সংকেত গুলো আসলো কি কি না, রিয়ার মানে আমাকে অনেকদিন ধরে বলছিল, তো সবকিছু ক্লিয়ার হবে, টেনশন একদম টেনশন লেনে কেন, ঠিক আছে? আচ্ছা, যেরকম লিথিয়াম, লিথিয়াম কি হবে? Li, ঠিক আছে? লিথিয়ামের সংকেত, ঠিক আছে? তারপর হচ্ছে তারপর হচ্ছে বেরিলিয়াম BE, BE, ঠিক আছে? তারপর বেরিয়াম BA, ব্রোমিন কি হবে? BR। বুঝতে পারছিস তো ব্যাপারটা? বোঝা গেল? ঠিক আছে? তো এটি কিন্তু আমাদেরকে ভালো করে মুখস্থ করে রাখতে হবে যে কোনটা BR হবে আর কোনটা ব্রোমিন লিথিয়াম হবে। হ্যাঁ, প্রথমে এটি মুখস্থ করলেও হবে, ঠিক আছে? তারপরে দেখ, তারপরেও যদি না মিলে কিনা, তারপরে যেরকম দেখ ক্লোরিন CHLORIN, এখানে কি হবে বলতো? এখানে দেখ কি হবে? সিটা আসবে, এখানে আসবে তোর এলটা, কি হবে? CL। তারপর ক্রোমিয়াম ক্রোমিয়াম কি হবে? যেটা কনফিউজ থাকবে সেটা বলিস না, ঠিক আছে? চুপচাপ না থাক, যেটা শিওর থাকবে তারপরে বলবি। কি হবে? CR, ঠিক আছে? ক্রোমিয়াম। তারপর ম্যাঙ্গানিজ কি হবে? MN, MN, MANGANESE, কি হবে? MN, ঠিক আছে? ম্যাগনেসিয়াম MG, MAGNESIUM, কি হবে? MG, ঠিক আছে? এটি হচ্ছে সংকেত, ঠিক আছে? ক্লোরিন, ক্লোরিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, এটা তো নাম পরিচয় না? কত পরিচয় আমাদের পরিচয় নাকি? সবাই আমরা বইয়ের পাতায় পাতায় দেখে কিন্তু মাথা ঘুরে যায়, কোথা থেকে আসতো সংকেতটা। তো কেন এই সংকেতটা এরকম, বুঝতে পারলি? হ্যাঁ, বোঝা গেল? তারপরে এই রিয়ার কোশ্চেন হচ্ছে কি যে স্যার পটাশিয়ামের তো পি হয় কিন্তু কে কেন হলো, এইটা হচ্ছে মেন কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটার জন্যই রিয়াকে কালকে ফোন করা, রিয়াকে ফোন করেছিলাম, রিয়া তুই আয়, তোর এখানে গল্প হবে, ঠিক আছে? কারণ এই যে দেখ কিছু কিছু ব্যাপার আছে, যেরকম দেখ এই পটাশিয়াম বল, সোডিয়াম বল, তামা বল, আমরা বলছি গোটা পৃথিবীতে কটা মৌল? 94টা মৌল, ঠিক আছে? যা কিছু আছে আমাদের শরীরের বডি পার্ট বল, যা কিছু তুই দেখতে পাচ্ছিস চোখের সামনে, ওই 94টাই মৌলের ভিতরেই আছে, ঠিক আছে? তো দেখ একটা জিনিস, যে যেরকম আমি বললাম পটাশিয়াম, পটাশিয়ামের সংকেত কি বলতো? পটাশিয়াম, দাঁড়া, পটাশিয়ামের সংকেত হচ্ছে কি? কে। কে বলছে পি রে? কেন হলো স্যার কে? পটাশিয়াম তো পি দিয়ে হয়, ঠিক আছে? তারপর সোডিয়াম সংকেত কি? এস না বাবু, Na, সোডিয়ামের সংকেত হচ্ছে কি? Na, ভালো করে বুঝবি। তামা, তামার সংকেত কি বলতো? Cu,
দাঁড়া চুপচাপ মানে থাক এসে গেল ভিডিওটা ফের কাট বস রে বস রে কলম নিব সে লিখছে দেখ তো সংকেত এই কথা বলছিস কেন রে দেখ সংকেত আমরা প্রথম এটি জানলাম তারপরে এটি জানলাম কেন হলো তারপরে এটা কিন্তু সব থেকে মানে বুঝতেই পারলাম যে কেন পটাশিয়ামের কে সোডিয়ামের Na তামার Cu লোহার Fe আর সোনার হচ্ছে Au আর রূপার হচ্ছে Ag মেন কথাটা হচ্ছে কি যে আমরা পটাশিয়ামকে আমরা জানি পটাশিয়াম ঠিক আছে ভারতের লোক জানে পটাশিয়ামের নাম হচ্ছে পটাশিয়াম কিন্তু বাইরের লোক আমেরিকা লন্ডন বাইরের বিদেশের লোক কি পটাশিয়াম নামটা জানে না বা সোডিয়াম নামটা কি বাইরের বিদেশের লোক ওটাই জানে তামা লোহা লোহার নাম আমরা লোহাকে লোহা করে বলি ঠিক আছে বিদেশের লোক কি লোহা করে বলে না বা সোনা সোনা আমরা সোনা করে বলি বিদেশের লোক বলে না তো একটা নাম আছে একটা আলাদা নাম যেখানে মার্কিন নাম বলা হয় কি বলা হয় মার্কিন আসলে ল্যাটিন নাম পুরো বিশ্বের মধ্যে ল্যাটিন নামটাই শ্রেয় মনে হয়েছে মানে শ্রেষ্ঠ মনে হয়েছে তাই এই পটাশিয়ামকে বলা হয়েছে কি বলতো ক্যালিয়াম এর মার্কিন নামটা কি বলতো সরি মার্টিন তোর ল্যাটিন নামটা হচ্ছে কি ক্যালিয়াম কি রে মানে এটা হচ্ছে কি তোর ল্যাটিন নাম আর ল্যাটিন নামটাকেই ওরা গুরুত্ব দিয়েছে বেশি ওই ল্যাটিন নামটাকে কি দিয়ে গুরুত্ব দিয়েছে বেশি হলো এই দুজনেই আয় টিউশন আয় দুজনেই তোর ক্লাস চলছে তো নাকি ঈশা তাড়াতাড়ি তো তো ল্যাটিন নামটাকে পুরো বিশ্বের মানুষ প্রাধান্য দিয়েছে তো এই পটাশিয়ামের ল্যাটিন নাম কি বাবু বলতো ক্যালিয়াম ওই জন্য ক্যালিয়ামের কে চলে আসছে এখানে ঠিক আছে বুঝলি তারপরে সোডিয়ামের যে ল্যাটিন নামটা কি নাইট্রিয়াম এর ল্যাটিন নামটা কি নাইট্রিয়াম বুঝতে পারছিস তো নাকি তো নাইট্রিয়ামের Na আসছে ঠিক কিনা তো Na এর সংখ্যা হচ্ছে Na ঠিক আছে তারপরে তামা হচ্ছে কিউপ্রাম কি রে কিউপ্রাম ঠিক আছে তো ওর সঙ্গে হচ্ছে কি Cu ঠিক আছে তারপরে লোহা হচ্ছে কি ফেরাম লোহার কি রে ফেরাম এর নাম হচ্ছে কি Fe সোনা হচ্ছে কি অরাম সোনা হচ্ছে কি অরাম তো হচ্ছে Au ঠিক আছে রূপা হচ্ছে কি আর্জেন্টিনাম কি রে কি Ag ঠিক আছে বুঝতে পারলে এই হচ্ছে সংকেতের গল্প শেষ থামা তো আমরা কি জানলাম চিহ্ন জানলাম ঠিক না মৌলগুলি আমরা কি জানলাম চিহ্ন জানলাম ঠিক আছে এরপরে আমরা কি জানবো বলতো এরপরে আমরা কি জানবো সংকেত জানবো আচ্ছা সবাই ভালো করে বুঝবি আমরা মৌল জানি না মৌল দেখ ধরে নে আমি একটা লোহা আছে ঠিক আছে ছোট্ট একটা টুকরা লোহা আছে আমি বুঝেছিলাম লোহাটাকে টুকরা করতে এত ছোট করে দিলি ঠিক আছে ছোট্ট করার পর আরো ছোট্ট করলি আর ছোট করতে দেখছি যে পাউডার থেকেও ছোট্ট আর দেখা যাচ্ছে না ঠিক আছে ফের দিয়ে আলাদা মাইক্রোসফট দিয়ে ছোট করলি ঠিক আছে করতে এমন অবস্থা আসবে কিনা যে আর ভাঙা যাবে না আর কি করা যাবে না তো যে এই ছোট্ট কণাটা আসবে কিনা যাকে আর ভাঙা যাবে না তাকে আমরা বলবো পরমাণু কি বলবো পরমাণু ঠিক আছে তো এটা হচ্ছে পরমাণু যাকে আর ভাঙা যাবে না কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানীগুলা পরমাণু আবিষ্কার করলো কি পরমাণুর ভিতরে 3টা কণা আছে কটা কণা আছে ইলেকট্রন
ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে, তো যখন ভাঙতে ভাঙতে এটা কিন্তু পরবর্তীকালে আবিষ্কার হলো। কি আবিষ্কার করলো এটা ডিটেইলস আমরা পড়বো এই যে পিছনের ক্লাস আছে। ঠিক আছে, তারপরে হলো এটা। ঠিক আছে, পরমাণু হলো। তো কিছু ধরনের পরমাণুগুলো যখন একটা পরমাণু ফের দুটা পরমাণু মিলে কি তৈরি হয়, পরমাণু ফের পরমাণু যোগ হলো। ঠিক আছে, তো কি তৈরি হলো, অণু তৈরি হবে। কি হবে, অণু। এক বা একাধিক পরমাণু যুক্ত হয়ে কি হয়, অণু তৈরি হয়। যেরকম আমি ধরি হাইড্রোজেন একটা পরমাণু, এটা একটা হাইড্রোজেন একটা পরমাণু। ঠিক আছে, দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে কি হবে, H2, এটা কি হলো, অণু। এটা হাইড্রোজেনের অণু। যেরকম অক্সিজেন ও, ঠিক আছে, ফের ও যুক্ত হলো কি হবে, O2, এটা হচ্ছে তোর, এটা হচ্ছে অক্সিজেনের অণু কোনটা, ও শুধু। ঠিক আছে, বুঝতে পারলি? তো অক্সিজেনটা হচ্ছে কি অণু, আর এটা হচ্ছে তোর পরমাণু। ক্লিয়ার হলো, ব্যাপারটা ক্লিয়ার হলো? কোনটা অণু কোনটা পরমাণু বুঝতে পারলি, বুঝা গেল? হ্যাঁ, কি রে দেবাশিস, বুঝতে পারছিস কি? এটা হচ্ছে অণু, এটা হচ্ছে না, এটা হচ্ছে পরমাণু, এটা হচ্ছে অণু। মানে পরমাণু গুলো পাশে পাশে যুক্ত হয়ে কি তৈরি হয়, অণু তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস, এই যে আমরা 94টা মৌল আছে কিনা, তো তার মধ্যে কয়েকটা মৌল আছে যাদের গ্যাস আছে, মৌল গ্যাস আছে, যারা কিনা স্বাধীনভাবে থাকে, আর যারা কারোর সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, যারা কারোর সাথে বিক্রিয়া করে না, ভালো করে মাথায় ঢুকে, যারা কারোর সাথে বিক্রিয়া করে না, স্বাধীনভাবে থাকে, ওরা বিন্দাস থাকে, ওদেরকে কেউ কিছু বলে না। ঠিক আছে, সেগুলোর নাম একটু তোরা বলবে, তাকে আমরা কি বলবো, নোবেল গ্যাস বলবো বা নিষ্ক্রিয় মৌল বলবো। কি বলবো, নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তো কয়েকটা তোদের পরীক্ষা আসবে, কয়েকটা নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাসের নাম লিখো। তো কি লিখবি, হিলিয়াম, হিলিয়াম, তারপরে আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, রেডন, জ্যানন। ঠিক আছে, এই যে এই মৌলগুলো হচ্ছে কি বলতো, নিষ্ক্রিয় মৌল। এগুলো মৌলের নাম হচ্ছে কি বাবু, নিষ্ক্রিয় মৌল। এগুলো মৌলের নাম কি, নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, আমরা অণু পরমাণু ধারণাটা বুঝলাম ভালো করে, ইলেকট্রন আর নিষ্ক্রিয় মৌলগুলো বুঝলাম। ঠিক আছে, এবার দেখ এখানে আমি অক্সিজেন লিখবো। ঠিক আছে, কোনটা মৌলের কি আছে না আছে এটা দেখবো। যেরকম এখানে অক্সিজেন আছে। ঠিক আছে, অক্সিজেন, অক্সিজেনের একটি অণুতে পরমাণুর সংখ্যা কটা বলতে পারবে? এখানে অক্সিজেনকে আমরা কি লিখবো, অক্সিজেনের একটা অণুতে এর পরমাণুর সংখ্যা হচ্ছে কটা, দুটা। ঠিক আছে, তো এর সংখ্যাটা কি হবে, O2। কি হবে, O2। পরমাণুর সংখ্যা এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে পরমাণু সংখ্যা, আর এটা হচ্ছে কি তোর মোলের অণুর সংকেত, অণুর সংকেত, সংকেত। ঠিক আছে, তারপরে দেখ নাইট্রোজেন, নাইট্রোজেনের তোর পরমাণু সংখ্যাটা দুটা, তো কত হবে বলতো, N2। ঠিক আছে, তারপর ক্লোরিন, ক্লোরিন C2, ক্লোরিনের সংকেত কি বল, Cl, এর হচ্ছে পরমাণু সংখ্যা দুটা, তো কত হবে, Cl2। ঠিক আছে, ওরকম কি হবে তোর ব্রোমিনটা, হ্যাঁ দুটা এর পরমাণু তো কি হবে, Br2। ঠিক আছে, তারপর আয়োডিন, দুটো হলে কি হবে, I2। ঠিক আছে, ফ্লোরিন F2, ওরকম ফ্লোরিনও হবে। ঠিক আছে, F2। তো কোন মোলের, ভালো করে বুঝবি কিন্তু, কোন মোলের অণুতে, কোন মোলের অণু মানে কোনটা রে বাবু বলতো, এই যে এটা। ঠিক আছে, এরকম H2, কোন মোলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মোলের পারমাণবিকতা বলে। এর কটা পরমাণু আছে বলতো,
দুটা। কটা পরমাণু আছে? দুটা। তো এটাকে আমরা কি বলবো? এর পারমাণবিকতা বলবো। কোন মোলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে, যত সংখ্যক কি থাকে? পরমাণু থাকে, তাকে ওই মোলের আমরা কি বলবো? পারমাণবিকতা বলবো। কি বলবো? পারমাণু। আচ্ছা, মোলের যতগুলো পরমাণু আছে সেই সংখ্যাটা তার চিহ্নের কোন দিকে বসায় বলতো? ডান দিকে বসায়। ডান দিকে বসায় না, এই এইচ এর উপর টুটা ডান দিকে বসায়, ঠিক আছে? লিখতে হয়। যেরকম দেখ আমরা আচ্ছা, ধরো তোমাকে বলা হলো জলের একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু। জল আছে, ঠিক আছে? দাঁড়া, জলের একটা অণুতে জল আছে, জলের একটা অণুতে তোর কটা আছে? দুটো হাইড্রোজেন। কটা আছে? হাইড্রোজেন কটা? আচ্ছা, জল কি দিয়ে তৈরি বলতো? জল যে আছে কি দিয়ে তৈরি? জলটা তোর হাইড্রোজেন দিয়ে তৈরি আর অক্সিজেন, ঠিক না? ঠিক তো নাকি? তো জলের এটা হচ্ছে কি? জলের অণু। এটা হচ্ছে কি? জলের অণু। আর এটা হচ্ছে কি? পরমাণু। তো জলের একটা অণুতে হাইড্রোজেন পরমাণু কটা আছে বলতো? দুটা হাইড্রোজেন পরমাণু, তাহলে H2O, ঠিক আছে? এটা হচ্ছে জলের সংকেত, ঠিক আছে? এখানে হাইড্রোজেন কটা আছে বাবু? দুটা। আর অক্সিজেন কটা আছে? একটা, ঠিক আছে? বুঝতে পারলি? বুঝা গেল? তো দেখ, তো আমরা কি বললাম? যে কোন মোলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে কি বলবো? পারমাণবিকতা বলবো, ঠিক আছে? তারপরে দেখ, এখানে দেখ একটা জিনিস, যেরকম কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? যেরকম কার্বন ডাই অক্সাইড আমি একটা বলি, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? এই যে কার্বন ডাই অক্সাইড, এতে কার্বন কটা আছে বলতো? কার্বন আছে তোর একটা, ঠিক আছে? আর আর অক্সিজেন আছে কটা বলতো? দুটা, ঠিক আছে? কার্বন আছে কটা? তো এর অক্সিজেনের পরমাণু কটা আছে? দুটা। তো এর সংকেতটা কি হবে বলতো? CO2। দেখ, এখানে আমরা C1ও দিতে পারি, C1O2, কিন্তু 1টা দেওয়া হয় না, ঠিক আছে? CO2, ঠিক আছে? এরকম কার্বন মনোঅক্সাইড কি হবে? শুধু কার্বন আচ্ছা, কার্বন মনোঅক্সাইড বলি, কার্বন মনোঅক্সাইড, কি হবে বলতো? সিও একটা থাকে এখানে, কার্বনে একটা, আর অক্সিজেনও একটা, তো কি হবে? শুধু সিও হবে। এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, বুঝতে পারবি? এবার মিথেন, মিথেনের সংকেত কি বলতো? এখানে মিথেন কি নিয়ে বলতো? কি নিয়ে বলতো? একটা হচ্ছে কার্বন একটা, ঠিক আছে? আর হাইড্রোজেন হচ্ছে কটা বলতো? চারটা। কার্বন একটা, হাইড্রোজেন চারটা। এখানে কি হবে বলতো? CH4, বুঝতে পারলে? CH4। হ্যাঁ, এখানে এক দিতে হয় কিন্তু একটা দিন না, ঠিক আছে? এবার অ্যামোনিয়া, এটা মুতে থাকে, মুতে, জানিস তো? অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ। দেখ, এখানে অ্যামোনিয়া কি কি দিয়ে গঠিত? নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে গঠিত, ঠিক আছে? এই দেখ, এটা দিয়ে গঠিত, ঠিক আছে? কার্বন আর নাইট্রোজেন দিয়ে কি গঠিত? মিথেন গঠিত। কার্বন আর অক্সিজেন দিয়ে কি গঠিত? কার্বন মনোঅক্সাইড গঠিত। কার্বন আর অক্সিজেন দিয়ে কি গঠিত? কার্বন ডাই অক্সাইড গঠিত, ঠিক আছে? এবং অ্যামোনিয়া একটা, নাইট্রোজেন একটা, হ্যাঁ, আর হাইড্রোজেন কটা? তিনটা। অ্যামোনিয়া হচ্ছে, তার কি হবে? সংখ্যাটা কি হবে বলতো? NH3, NH, ঠিক আছে? আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি ফোন করবো, আরে তো রিয়া তো বললো, তখন তো আসতে পারিস। এই, যদি পড়িস তো বসে যা, আর যদি না পড়িস তো চলে যা, চুপচাপ ফোনে বসে যা। না, পাঠিয়ে দিবি না, যদি পড়িস তো চুপচাপ ফোনে বসে যা, কথা বলতে হবে না কিন্তু। রোহিত, চলে যাক না বাবু। ওখান থেকে পাতা দিলে
এখান থেকে একটা পাতা নেই না, একটা পিছনে নেই। তো দেখ এখানে দেখ হাইড্রোজেন সালফাইড, এটা হলো, এটা হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে। হাইড্রোজেন সালফাইড, কথা বলবি না বলে দিচ্ছি। সালফাইড, আচ্ছা এখানে কি কি থাকে বলতো হাইড্রোজেন সালফাইডে? তোর এইচ থাকে দুটা, কটা থাকে? দুটা। আর এস থেকে আমরা কি পড়েছিলাম এর আগে বলতো? সালফার। এস থেকে কি? সালফার। সালফার থাকে একটা, ঠিক আছে। তো এখানে সংকেতটা কি হবে বাবু? H2S, ঠিক আছে। এটা হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড রে, বুঝতে পারছিস কি? এগুলো কিন্তু মুখস্থ করতে হবে এক এক করে আস্তে আস্তে, ঠিক আছে। হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। আচ্ছা সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এখানে সালফার থাকছে কটা? একটা। আর অক্সিজেন থাকছে কটা? দুটা। এখানে সংখ্যাটা কি হবে? SO2, ঠিক আছে। বুঝতে পারছিস কি আমার কথাটা? তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। তো এখানে দেখ হাইড্রোজেন থাকছে কটা? একটা। হাইড্রোজেন পরমাণু কটা থাকছে? একটা। আর ক্লোরাইডে তো কি থাকছে? ক্লোরিন থাকছে কটা? একটা, ঠিক আছে। তো কটা হবে বলতো? এর সংকেত কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড। বুঝতে পারলি আমার কথাটা? এটি সংকেত কিন্তু ভালো করে, এটি কিনা তোদের কেমিস্ট্রিতে যেই ক্লাসে যাবি পাতায় পাতায় কিন্তু কাজে লাগবে। NH3 অ্যামোনিয়া, তোরা বলবি স্যার অ্যামোনিয়া 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 আসবে, কিন্তু আসছে না? 7 8 আসছে তো। তোর মিথেন আসছে, মিথেন ভুতিয়া আলিয়া গ্যাস, তারপরে আসছে সালফার, এগুলো আসছে। ওই জন্য সংকেতটা ভালো করে তোর যাতে মনে আসে যে হাইড্রোজেন সালফাইড মানে হচ্ছে কি H2S। হাইড্রোজেন সালফাইড মানে হচ্ছে কি H2S, ঠিক আছে। H2S মানে এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে আর একটা কি আছে? সালফার ডাই আছে। তো এটা মনে আসে তোর কাছে, দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা সালফার মিলে তারপরে হাইড্রোজেন সালফাইড হচ্ছে। অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা বাবু কি কি দিয়ে তৈরি রে? ওই যে 94টা মোল ছাড়া অন্য কোনো মোল হতে পারে না, ঠিক আছে। অ্যামোনিয়া কি নাইট্রোজেন একটা থাকবে আর হাইড্রোজেন 3টা পরমাণু থাকবে। হাইড্রোজেন কটা পরমাণু থাকবে? তারপরে যুক্ত হবে, তারপরে কি NH3, ঠিক আছে। তারপর মিথেন, মিথেন কি রে? কার্বন একটা থাকবে, কার্বন কি থাকবে? কার্বনের পরমাণু থাকবে একটা, আর তোর হাইড্রোজেন থাকবে 4টা পরমাণু, তারপর দুজন মিলে যুক্ত হবে, সেটা হবে কি CH3। এটা হচ্ছে কি মিথেন, বুঝতে পারলি? CH4, ঠিক আছে। তারপরে দেখ যেরকম কার্বন ডাই অক্সাইড CO2 হয় না? কার্বন ডাই অক্সাইড CO2 হয় না? আচ্ছা যদি ফসফরাস ট্রাইক্লোরাইড বলি, ফসফরাস ট্রাইক্লোরাইড, তো কি হবে বলতো? ফসফরাস ট্রাইক্লোরাইড মানে এখানে ফসফরাস মানে কি রে বলতো? এখানে পি, এখানে পি থাকবে কি একটা অণু, ঠিক আছে। পি থাকবে একটা, আর ক্লোরাইড কটা থাকবে বলতো? এখানে দেখ তোরা সবসময় মনে রাখবি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে থাকে তো। এটির একটা নাম আছে কি জানিস? ভালো করে মুখস্থ করবি। যদি এককে আমরা বলি কেমিস্ট্রির ভাষায়, তো কি হবে বলতো? মোনো, মোনো। আর দুইকে মোনো মানে কি রে? এক, ঠিক আছে। তারপর ডাই, ডাই মানে কি রে? দুই। ট্রাই, ট্রাই মানে হচ্ছে কি রে? তিন। তারপর যে টেট্রা, টেট্রা মানে কি? চার। তারপর হচ্ছে পেন্টা, পেন্টা হচ্ছে কি? 5। তারপর হচ্ছে কি? হেক্সা 6। এটি জানলে কমপ্লিট, ঠিক আছে। আর কিছু জানার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ আছে, তুই জানার দরকার নেই তো, বললাম তো। তো মোনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা মানে 1 2 3। তো ওরকম দেখ এখানে কি আছে বলতো? ট্রাইক্লোরাইড মানে ক্লোরিন কটা? ক্লোরিন কটা আছে? ট্রাই, ট্রাই দুটা,
তিনটা রে, তিনটা। দেখ ট্রাই মানে কি তিনটা। ক্লোরিন কটা আছে? তিনটা। ক্লোরিন কটা আছে? তিনটা। ঠিক আছে, তো এখানে কি হবে? এখানে সংকেতটা কি হবে বলতো? পি সি এল। বুঝতে পারলে? তো তোরা নিজে বলবি কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। এখানে যে কার্বন কটা আছে বলতো? কার্বন আছে কটা? একটা। আর ক্লোরাইড কটা আছে বলতো? চারটা। মানে কি হবে বলতো? CCl4। ঠিক না? ঠিক তো নাকি? আচ্ছা, এই কার্বন ফসফরাস পেন্টাক্লোরাইড, দেখি ফসফরাস পেন্টা ক্লোরাইড। তো এখানে ফসফরাস মানে কি পি, আর ক্লোরাইড মানে কি পি কটা? একটা। আর ক্লোরাইড মানে কি পেন্টা মানে 5, মানে কি PCl5। পারলে বুঝতে? সবার মাথা ক্লিয়ার হলো কি? তুই বুঝতে পারছিস না পারছিস না বল? তো ফসফরাস হচ্ছে কি PCl5। ঠিক আছে, ফসফরাস পেন্টা ক্লোরাইড। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এই প্রশ্ন তো টাইম হচ্ছে তোদের পোজ। তাহলে দেখ, আমরা এরপর আমরা শিখবো কি যোজ্যতা। কি শিখবো? যোজ্যতা জিনিসটা কি? ঠিক আছে, যেরকম আমি যদি জল লিখি তো কত হবে বলতো? H2O না? ঠিক তো? তারপরে লিখো আমরা মিথেন, কি লিখবো? CH4 না? CH4 তো। তারপর যদি আমরা লিখি তোর অ্যামোনিয়া, কি NH3 না? NH3 তো। ফসফিন কি হবে? PH3। তারপর হাইড্রোজেন ক্লোরাইড কি হবে? HCl হবে তো। একটা জিনিস মনে রাখবি যে যোজ্যতা হচ্ছে কি, যে দুটা মৌল, দেখ এখানে কটা মৌল আছে? একটা, দুটা, একটা, দুটা, একটা। দুটা মৌলের মধ্যে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বা যোজ্যতা বলে। এবং এর এই জলের যোজ্যতা কত হবে বলতো? 2 হবে। দেখ 2 আছে। এর CH4 যোজ্যতা কত হবে বলতো? 4 হবে। NH4 যোজ্যতা কত হবে বলতো? 3 হবে। এটা কত হবে? 3। এটা কত হবে? বুঝতে পারলি? দুটা মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা কি বলবো? যোজ্যতা বলবো। কি বলবো? ঠিক আছে, বুঝতে পারলি? যেরকম দেখ অক্সিজেন O2, এর যোজ্যতা কত বলতো? নাকি? ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা কিরণ পুরো বন্ধ করছে। রাইট।